বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবেন, যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকরে দিলে তো জীবনে মাশাআল্লাহ হইব না, এতে দেওয়ার পরে বলবে ও নাভিটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে, এটা মনে হয় বাপের মতো হয়েছে, ও কানটা ঠিক আছে, একবার মাশাআল্লাহ পাবে। এবার আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস না শোনাইলেই নয়। ইবনে মাজার হাদিস 3509 নাম্বার হাদিস। এক ব্যক্তি নাম আমির ইবনে রবিআ, উনি মারর আমির ইবনে রবিআ বি সাহাল ইবনে হুনাইফ, আরেক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করছে, ওনার নাম সাহাল ইবনে হুনাইফ, খুব সুন্দর ছিলেন দেখতে উনি। ওয়াহুয়া ইয়াগতাসিলু, উনি গোসল করতেছিলেন। খুব মন দিয়ে শোনেন, আমি ওই রবিউল উলুম মাদ্রাসার মাহফিলে বলছিলাম বাচ্চাদেরকে খালি শরীরে রাখেন না, বাচ্চাদেরকে গোসল করায় বারান্দায় দাঁড় করায় দিয়েন না, বাচ্চাদেরকে অন্য মানুষের সামনে খোলা শরীরে রাখেন না, বারবার বলছি ওখানে। দেখেন এই হাদিস শোনেন, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে, ওনার পাশ দিয়ে যিনি গেছেন নাম আমের, তো পাশ দিয়ে যাওয়ার সময় উনি বলতেছে লাম আরাকাল ইয়াউম, লাম আরাকাল ইয়াউম, আজকের মতো এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই, ওয়ালা জিলদা মুখাব্বাতিন, পর্দার আড়ালের নারীও এত সুন্দর না, এই ছেলেটা এত সুন্দর। সাহাল ইবনে হুনাইফ ফামা লাবিসা লুবি তবিহি, সাথে সাথে বেহুশ হয়ে গেছে, মানে নজর লেগে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর নবীজির কাছে নিয়ে আসছে, হুজুর তাড়াতাড়ি কিছু একটা বলেন, কি হয়েছে? জানি না। মান তাত্তাহিমুনা বিহি, কারে সন্দেহ হয়? হুজুর আমির ইবনে রবিয়াকে সন্দেহ হয়, নিয়ে আসো। আনছে, আনার পর নবীজি পানি আনাইছে, আনার পর বললেন অজু কর। অজু করছে, অজু করার পর হাইছেন না, অজু করছে, এরপরে লজ্জাস্থানও ধৌত করাইছে, কাপড়ের নিচে লজ্জাস্থান ধৌত করায় নবীজি বললেন এই পানিটা এবার তার উপরে দাও। তখন নবীজি বললেন এই শোনো, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? নবীজি কি বললেন? চোখ কারো উপরে পড়া মানে তাকে হত্যা করা। আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন তোমার ভাইকে হত্যা করো? এই কাজ করবা না। তোমরা যখন কাউকে দেখো, কোনো সুন্দর কাউকে দেখো, যদি ভালো লাগে ফালিয়াদুলাহু বিল বারাকা, কল্যাণের দোয়া করবা, বলবা মাশা আল্লাহ, মাশা আল্লাহ। এই জন্য বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবেন, যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকরে দিলে তো জীবনে মাশাআল্লাহ হইব না, এতে দেওয়ার পরে বলবে ও নাভিটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে, এটা মনে হয় বাপের মতো হয়েছে, ও কানটা ঠিক আছে, একবার মাশাআল্লাহ পাবে। এই জন্য দেখেন এই যে হাদিসটা কি বোঝা গেল, সামনে গোসল করছে। আমি তো বলি আমরা যারা বড় আছি, আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরাও কারো সামনে গোসল না করা, কারো সামনে গোসল না করা। আমি